তো ধর্ম বলতে স্বধর্মর কথা হইতে নয় না, স্বধর্ম খারে হয়। স্বধর্ম বলতে বোধকে মনে করতে আই মুসলিম ধর্ম জন্মগ্রহণ করছি, আই মুসলিম, হিন্দু ধর্ম জন্মগ্রহণ করছি মুসলিম, বড়ুয়া বা চাকমা গরত মানে বুদ্ধিস্ট ধর্ম জন্মগ্রহণ করছি, আর বৌদ্ধ ধর্ম বা কোনোকে খ্রিস্টান কিংবা অন্যান্য ধর্ম এঙ্গরি বোধকে হয়। আসলে মূলত স্বধর্ম খারে হয় এই জিনিস বুঝিবুদে যারা গভীর গভীর জ্ঞান আছে তারাই একমাত্র বুঝিবুদে। স্বধর্ম সমানি নিজের ধর্ম, সমানি কি নিজের ধর্ম। তাহলে আয় নিজে কি চাই আগে সম্পর্ক এটা বৌদ্ধ কি হই, খ্রিস্টানি কি হই, অমুকে কি হই, সমুকে কি হই, কোন আপাতত বাদ দিনে আগে সম্পর্ক দে নিজের ধর্ম বলতে আর মন নামে আসলে কি চাই। তো আর তুমি যদি মুক্ত হইতো মনে হয় তাহলে আর মন নাম কি গরম পড়বো, পবিত্র গরম পড়বো, কি গরম পড়বো, পবিত্র গরম পড়বো। তাহলে পবিত্র করতে হলে আর তো লোভ হিংসা অজ্ঞানত তুমি কিরম পড়বো, মুক্ত অম পড়বো। এটা কোনো বুদ্ধর হতাও নহর বা খ্রিস্টানের হতাও নহর, হরে খ্রিস্টান হতাও নহর, অন্য কোনো কি আর হতা নহর। এটা হইতে আর নিজেরা কিভাবে আর মন্নান কি গজ্জুম পরিষ্কার পবিত্র গজ্জুম। তলি গত্যলি আর তো লোভ দেশ মোহ ক্ষয় গরম পড়ব। তো ইয়ং ক্ষয় করতে হলে আর তো নিজের সম্পর্ক আর মন্নান কি খাস করলি অপবিত্র হয়, যেমন প্রাণী হিংসা করলি। তাহলে এখন আয় চাই দিয়ে নিজে সুখ চাই, তো আয় যদি সুখ চাই আয় কেন আরোগ্য প্রাণীরে আঘাত গজ্জুম। তাহলে আয় যেরকম সুখ চাই যেমন আমার প্রাণ তেমন তাদের, যেমন তাদের প্রাণ তেমন আমার, নিজেকে নিজের তুলনাত্তরে নিজেকে সম্মুখে রাখিবে, অপরের প্রাণবোধ কবুনা করিবে। তাহলে এখন আর তুন যেন ফরান আছে অন্যকে তুন তো ফরান আছে, আয় যেন আঘাত পাইলে ব্যথা পাই অন্যকেই তো ব্যথা পাই। তো সেই কারণে এরকম চিন্তা করি না আর ক্ষণ প্রাণীরে দিল দ্বন্দ্ব অস্ত্র শস্ত্র দ্বারা কিনে করছুম আঘাত নগজুম। তারপর চুরি, তাহলে আর নিজের জিনিস যদি চুরি হয় মনের মধ্যে অবশ্যই কষ্ট লাগে, হয় না নয়? আর নিজের ইনকাম করছে বা নিজের পরিশ্রম করছে নিজের জিনিস যদি চুরি হয়ে যায় মানুষের চুরি করি পেলায় তাহলে আর তো মনত কষ্ট পায়। আবার চুরি করে দিও খারা যাতুন লোকপান কন্ট্রোল করি না পারে, লোকপানোর দমন করি না পারে, ই দিয়ে না চুরি করে তা ছাড়া অন্য কোনো কেরাঙ্গে অনৈতিক কাজে জড়িত হইলি আর নিজের মন না কি দেখো না কুলসিত অর্ধে ফাফে রমিত অর্ধে। তাহলে নিজের যে গবেষণা করি চালিয়ে তো তাহলে দেখা যাচ্ছে আর এই হাজতুন কি দেখুন দে বিরত তাইকুম দে। তারপরে এর ভিতরে আরো হবে কি এই মিছ হতা হলি, টকবাজি হতা হলি, মিথ্যা বিতা কটু বেত হতায়ুং হলি, তাহলে নিজের মন নামে না অপবিত্র দে। মানুষ তো কোনো মিছ হতা হয়তো বালা মনে তো বালা মানছে তখন কি নহয় মিছ হতা নহয়, ঠকবাজি মানছে না মিছ হতা হয় দে। তারপর হলো যে জীবন বড় হতা হত্যা হতা হয় না নয়, বা একজনের সঙ্গে একজন সহ্য বাজায় যেতে হতা কিন্তু বালা মানছে কোনোদিন নহয়। তাহলে আর মন্নান যদি আয় পবিত্র করতাম চাই আর সধর্ম মানে আর নিজের চিত্তর যদি আয় পবিত্র করতাম চাই তাহলে আইন তুমি বিরত থাকতাম দেয় না নয়। আর হলো দে জিয়ে নারা নেশাদ্রব্য হই, তো নেশাদ্রব্য খালি তো তোর নার পিয়ন সংকুচিত হয়ে যায় গই এবং বালা বুদ্ধি জ্ঞানী উৎপত্তি হইবার ফতম মধ্যে বাধা সৃষ্টি করে। তাহলে এখন আয় যদি নিজরে পবিত্র করতাম চাই তাহলে আর তুনো তো ইনুতুন কিতম পড়বো বিরত তম পড়বো। তাহলে সধর্ম বলতে আয় ওই বুদ্ধিজম অনুবুঝম অমুক ধর্ম অনুবুঝম আয় বুঝুম তো আর চিত্ত কিভাবে পবিত্র থাকে। তাহলে আর প্রাণী হত্যা করলি মন্নান কুলুষিতর কিল্লে কুলুষিতর আর তুন যেন ফরান আছে তার আর কিল্লে হত্যা করতে মনে নয়। তাহলে দেখা যাচ্ছে আর আইন তোর বিরোধিতা ঠিক একইভাবে এই প্রাণী হত্যা, চুরি, বেবিচারি, মিশকতা, নেশাদ্রব্য সেবন সহ আর অন্যান্য অকুশলীয়ন বললি নিজের মন্নান অপবিত্র হয়ে যায় গই। তো আর সধর্ম মানে আর নিজের ধর্ম মানে আর নিজে চাইতে আর মন্নান পবিত্র গজ্জুম। তাহলে আর সেই সুবাদে যত
অকুশল আছে অকুশল উত্তনারা মুক্ত থাকিলেই ইয়াঙ্গানলিরে স্বধর্ম ইয়াঙ্গানলিতে কি ধর্ম স্বধর্ম আর জীবন ওই পরধর্ম বলতে জীবন দ্বারা অপরে হস্ত পায় নিজেও অতফতে যায় এই গুণলিতে পরধর্ম জীবন গল্লি অপর প্রাণীগণে কষ্ট পায় জীবন গল্লি লোভ সৃষ্টি হয় জীবন গল্লি অজ্ঞান সৃষ্টি হয় জীবন গল্লি ইঞ্চে সৃষ্টি হয় বিদ্বেষ সৃষ্টি হয় সমস্যা সৃষ্টি হয় আর এই হাজির নতুন কি দেখুন দে বিরত তাইকুম দে এই অঙ্গনে স্বধর্ম তাহলে আরা ব্যাকুনে স্বধর্ম অনুশীলন করজুম নিজের পবিত্র করজুম তাহলে আর ফরধর্ম নগজুম দে কি ধর্ম নগজুম দে ফরধর্ম নগজুম দে এখন স্বধর্ম হারে হয় বুঝুন না এটা এখন অমুক অমুক ধর্ম নয় আর নিজের মন্নানোর পবিত্র করতে যে হাসুন করলি মন কুলুষিত হয় নির্মদিকে যায় আর এই হাসিয়ান নগজুম আর উত্তম উত্তম উত্তময়ুম শ্রেষ্ঠত্তম শ্রেষ্ঠয়ুম তবে আরো বিশ্লেষণাদি গরিবের সময় সুযোগ নাই দেয় আর নগরীর অলরেডি 33 গিয়ে গই বানতে হলে স্বয়ং খাইব সেই কারণে আতুন এখন এই মানে শেষ করি দম্পরের তো ওনারা ব্যাকুনে উদ্মিককে যাবে লাই এগিয়ে যাবে লাই চেষ্টা করিবেন ব্যাকুনে থাকবো না কো বিদ্যাতে ছুটবো এবার নির্বাণীতে আসুক মৃত্যু আসুক ভয় তবু কিন্তু পিছু নয় ভয় করবো না মারের হুমকিতে ভয় করবো শুধু পাপ করিতে চলবো আমরা সত্যপথে উঠবো এবার নির্বাণীতে উঠবো এবার হরে নির্বাণীতে আমরা যাতে ব্যাকুনে নির্বাণ তরিতারি আর ব্যাকুন লক্ষ্য নির্বাণ লক্ষ্য পথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বাধা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না যার যা ইচ্ছে বলে বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি তাড়াতে হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না ফিরছে ফিরি নসাবেনদের পরম পূজ্য আর বড় ভান্ত হইত না ত্রিপিটক এখনো আছে না নয় এই আর ত্রিপিটক আদি অধ্যয়ন করি বৌদ্ধ মানে জিয়ান সত্যগান ইয়ান জান্যম এবং অনুশীলন গজ্জুমদের কি গজ্জুম না অনুশীলন গজ্জুম এখনো সময় আছে আর সময় থাকতে যদি নদরণ তাহলে শেষ যদি খাদম্বরী বুধের না নয় তাহলে ব্যাকুন উদ্দেশ্য হইতে কি চিচি তুই করিস কি তুই পাকলা ছেলে 7 রাজার দন হাতে পেয়ে অতই জলে দিশনে ফেলে এই বলে তোর দুকুল যাবে আপন বুঝে চল শেষে তুই কুল পাবি নে বাইবে চোখের জল এতে চোখের জল বাইবুদের বেড়ায় বেড়ায় হয়তো সিটেঙ্গা হতে বেড়ায় বেড়ায় কি খাদম্বরী বুধেরই বাঘ গুজুরি গুজুরি খাদম্বরী বুধেরই এতে এই বুড়া হাড়াইলিও বালুস বিজে ফেলাইবেন এতে আর নাতি ফতি নবা নিবেন এতে তারা রে সামনেও হাদিন নবা নিবেন দরজা খিল বাঁধি নে ও নীরবে খাদম্বরী বুধের ওরা নয় এটা তো আর ফৈরফান নাই এটা তো আর গাছতল নাই এটা যায় না এটা শেষ পর্যন্ত নিজের রুমের মধ্যে অথবা বাথরুমের মধ্যে উকমারি নে খাদন ছাড়া কোনো উপায় নাই এতে ফুয়াশারেও বুঝাই হইন পারিবেন দে আয় খাইন্দি শেষ পর্যন্ত হান্দি টান্দি মুখত ধুয়ে বেঁধে সদায় মুখ ধুয়েছি দি কিন্তু মুখ ধুয়েছি দে নয় এবার এটা যায় না কি এসি দে না খান দিয়েছি দে এইরকম গুজুরি গুজুরি খানম পড়ব দে যদি ফাপ গরম যদি কি গরম ওরা ফাপ গরম যাতে এরকম গুজুরি গুজুরি খান্দন পরে আর ব্যাগ কুনে নির্বাণর দিকে যাইম দে এখন দিকে যাইম দে না নির্বাণর বুকে আনা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না নির্বাণর দিকে যাইম দে ইয়াং কই না ব্যাগ কুনে একসাথে কই না শেষ করে দিম দে কেন ব্যাগ কুনে হন হব বুকে আনা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল হন পথে এগিয়ে যাবেন দে নির্বাণ পথে ইয়াং কই না ব্যাকুনুর সুখ কামনা করি না এবং আর এই মধ্যে যারা ব্রতী প্রিয়তোষ বড়ুয়া বাবু অমল বিকাশ বড়ুয়া এবং তার সহধর্মিনী দীপা বড়ুয়া না দীপা অষ্টশিলা দিল বেলায় এটা প্রায় ইয়ার নদী অরিন্দম নদী আইয়ে এবং এই অরিন্দম বিহার নদী তার যথেষ্ট অবদানও আছে সেই অবদান আরো উত্তম হোক আরো শ্রেষ্ঠতম কি হোক শ্রেষ্ঠ হোক এবং ওনারা ব্যাকুনে নির্বাণ লাভের হেতু হোক ইয়ান কামনা করি না এবং পুণ্য রাশি দান করি আর ধর্মদেশনা ইউতেই সমাপ্ত করলাম।